আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা জা পিঠা একদম ট্রেডিশনাল ওয়েতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে খুবই মজাদার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নোয়াখালীর ট্রেডিশনাল খোলা জা পিঠা। এই পিঠাটা কিন্তু আমার খুবই পছন্দের। আশা করি আপনাদের কাছেও পিঠার রেসিপি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা আমরা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। তো এখন হচ্ছে পানিটা ছেঁকে নিয়েছি। আর এখানে হচ্ছে এগুলো বাসমতি চাল 2.5 কাপ আছে। তো এই চালগুলোকে হচ্ছে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি হচ্ছে একটা ব্লেন্ডার মগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো মগ টাইপের যে ব্লেন্ডারগুলো আমি সেগুলোতে করে নিচ্ছি। আপনাদের কাছে যে ধরনের ব্লেন্ডার থাকবে সেগুলোতেই করে নেবেন। সাথে হচ্ছে আমি একটু পানিও দিয়ে দিলাম, তাহলে ব্লেন্ড হতে আসলে ইজি হবে, খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। সেজন্য একদম ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে, যেন বেশি দানা দানা ভাব না থাকে। তো এই জন্য হচ্ছে আমি খুব ভালো করে এগুলোকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার কিন্তু ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলা। তো এই যে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের ঘন হয়েছে। আপনারা চাইলে কিন্তু এরকম বেটার দিয়ে চিতই পিঠাও বানিয়ে নিতে পারেন। তো এই বেটারটাকে হচ্ছে আরও পাতলা করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আসলে একদম গরমও না, আবার একদম ঠান্ডাও না, একটু কুসুম গরম দিচ্ছি। তো এরপর একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর খোলা জা পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। আমার তো খুবই পছন্দের এই পিঠাটা। এই পিঠাটা খেতে কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, আপনি শুধু শুধুও খেতে পারেন। তো আমি একটু একটু পানি দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি হচ্ছে এর মধ্যে ডিম দিয়ে দিব। তো আমি হচ্ছে আজকে এখানে 2টা ডিম ইউজ করেছিলাম। এখন হচ্ছে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিব। তো আমি হচ্ছে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি চলে যাব পিঠাগুলা বানাতে। তো চুলাতে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন বেটারটা কিন্তু এরকম টাইপের হবে, একদমই পাতলা টাইপের হবে। তো প্রথমেই হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এটা প্রথম পিঠা আর কি, তো একটু ঘুরিয়ে নিচ্ছি। তো প্রথম পিঠাটা হচ্ছে একটু জালি কম হয়েছে। তো প্রতিবার পিঠা বানানোর আগে কিন্তু এভাবে নেড়ে নিতে। তো ওই পিঠাটা হচ্ছে আমি উঠিয়ে নিয়েছি। এরপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তাহলে হচ্ছে পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে। তো এখন হচ্ছে আমি আরও 1 চামচ দিয়ে দিচ্ছি পিঠার বেটার। আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু অনেকগুলা জালি হয়েছে। তো আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এরপর হচ্ছে পিঠাটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে এখন পিঠাটাকে উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে পিঠাটা। তো সেমভাবে আমি আরও একটাও ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে আমি আবারও একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আবারও পিঠার বেটার দিয়ে দিব। আর প্রতিবারই হচ্ছে পিঠার বেটারটাকে ভালো করে একটু নেড়ে নেবেন, কারণ নয়তো বা পিঠার বেটারটা বসে থাকে। নেড়ে দিয়ে তারপর হচ্ছে আপনি দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আরও 1 চামচ দিয়ে দিলাম। এরপর জাস্ট একটু ঘুরিয়ে নিলেই হয়ে যায়। একদমই ইজি এই পিঠাটা বানানো, কিন্তু খেতে ভীষণ মজার। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটা পিঠাও হয়ে গিয়েছে। একদমই মানে দেশে যখন মাটির হাঁড়ি পাতিল কিংবা হচ্ছে খোলাতে বানাতো, একদমই ওই রকমই হয়েছে। তো ওই রকম হওয়ার জন্য আপনাকে হচ্ছে পিঠাটা একটু বেশিক্ষণ চুলাতে রাখতে হবে ফ্রাই প্যানের মধ্যে, তাহলেই হচ্ছে একদম নিচেরটা ক্রিস্পি টাইপের হয়ে যাবে, দেশীয় স্টাইলে আর কি। তো এই যে আমার হচ্ছে পিঠা বানিয়ে নেওয়া শেষ। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে।
তো আমার তো খেতে এখনই মনে চাচ্ছে। আসলে এই পিঠাটা খেতে খুবই মজা, খুবই মজা। আপনারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগবে আপনাদের কাছে। তো আজকের পিঠাগুলা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। পিঠাগুলা সার্ভ করেছি হচ্ছে আমি 2টা ভর্তার সাথে, ধনেপাতার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের কাছে পিঠার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।